আলহামদুলিল্লাহ আগামীকাল থেকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদন কিন্তু শুরু হতে চলেছে। সো তোমরা কিন্তু অনেক টেনশনে ছিল যে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনটা কবে দিবে, বা যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় এবছর সিলেকশন রয়েছে, তোমরা সকলেই জানো যে 92,000 ছেলেমেয়ে প্রত্যেকটা ইউনিটে কি করবে, সিলেকশন হবে। সো তুমি কিভাবে একটু টেকনিক্যালি প্রাথমিক আবেদনটা করলে তুমি অনায়াসে সিলেকশন হয়ে যাবা। সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমাকে একটু কি করতে হবে, একটু বুদ্ধি খাটিয়ে কি করতে হবে, অবশ্যই অ্যাপ্লাইটা করতে হবে। দেখো রাবি আবেদন শুরু 2025, এবছর তুমি 2025 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। এবং দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক আসন সংখ্যা রয়েছে, কত প্রায় 4100 প্লাস কিন্তু আসন সংখ্যা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, 4100 প্লাস আসন সংখ্যা রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমাদের প্রাথমিক আবেদন শুরু, দেখো প্রাথমিক আবেদন শুরু হচ্ছে 27 জানুয়ারি 2025, মানে আগামীকাল থেকে শুরু হচ্ছে তোমাদের প্রাথমিক আবেদন। এবং আবেদন শেষ দেখো 5 ফেব্রুয়ারি। এই 5 ফেব্রুয়ারির মধ্যে তোমাকে কি করতে হবে, অবশ্যই আবেদনটা করতে হবে অনলাইনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে, অন্যথায় তুমি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা না। এখন আবেদন ফি দেখো 55 টাকা, প্রাথমিক আবেদন ফি হচ্ছে 55 টাকা। এই 55 টাকা দিয়ে তুমি কি করবা, বিগত বছরগুলোতে বারবার ছেলেমেয়েকে বলা সত্ত্বেও তারা কি করতো, ভুল করে আসতো যে জিনিসটা, যেহেতু সিলেকশন রয়েছে তুমি প্রাথমিক আবেদনে এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট, এই তিনটে ইউনিটে টিক দেওয়ার অপশন পাবা। যখন কম্পিউটারে অ্যাপ্লাই করতে যাবা তিনটে ইউনিটেই টিক মার্ক দেওয়ার অপশন পাবা। তুমি যে ইউনিটেরই হও না কেন প্রাথমিক আবেদনে অন্তত 3টে ইউনিটে সিলেক্টেড করে রাখবা, কারণ বলা যায় না তুমি কোন ইউনিটে সিলেকশন হবা। যদি তুমি বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিতে চাও সেই সুযোগটা তোমার কিন্তু পরবর্তীতে থাকবে। তুমি যে কোনো একটাতে যদি অ্যাপ্লাই করো পরবর্তীতে কিন্তু সুযোগ থাকবে না। এখন তোমার মনের মধ্যে একটা জিনিস ভয় কাজ করতে পারে যে ভাই আমি যদি 3টাতে অ্যাপ্লাই করি তাহলে আমাকে 3টাতেই চূড়ান্ত আবেদন করতে হবে। বিষয়টা না, তোমার ভালো লাগলে তুমি করবা, তোমার মন চাইলে তুমি করবা, পরবর্তীতে না চাইলে না, কোনো সমস্যা নাই। তুমি তোমার যদি নিজ ইউনিটে একটাতে অ্যাপ্লাই করতে চাও চূড়ান্ত আবেদন সেটাও পারবা, তুমি 2টাতে চাইলে 2টাতেও অ্যাপ্লাই করতে পারবা। তাহলে মূল কথা হচ্ছে এই যে 55 টাকা দিয়ে মাত্র 55 টাকাই লাগবে, জাস্ট তুমি 3টাতেই অ্যাপ্লাই করবা। ঠিক আছে, দেখা যায় কোনো দোকানদার বলবে যে এই ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিটে অ্যাপ্লাই করার জন্য আলাদা 55 করে টাকা দিতে হবে। বিষয়টা এমনটা না, তুমি অনলি 55 টাকা দিয়ে 3টা ইউনিটে অ্যাপ্লাই করতে পারবা প্রাথমিক আবেদন। এবং সিলেকশন যদি হও তাহলে তোমার 3টার জন্য আলাদাভাবে এসএমএস আসবে। ঠিক আছে, তোমাকে জানাবে যে তুমি এ বা বি ইউনিটের জন্য সিলেকশন হয়েছো, বা এ ইউনিটের জন্য হয়েছো, বা সি ইউনিটের জন্য হয়েছো, এইভাবে তোমাকে এসএমএস করবে। এবং প্রথম ধাপে না হলে দ্বিতীয় ধাপে সুযোগ থাকবে, তৃতীয় ধাপে তুমি কিন্তু একটা সুযোগ থাকবে বা আশার বাণী থাকবে যে তুমি শেষ পর্যন্ত হলেও সিলেকশন হওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে কি করতে হবে, অবশ্যই এ বি সি 3টা ইউনিটে অ্যাপ্লাই করতে হবে। আর তুমি যেহেতু একজন ভর্তি যোদ্ধা অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন, পূর্ণাঙ্গ সাজেশন ইনশাআল্লাহ তুমি আমাদের এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। এর জন্য অবশ্যই তুমি যেহেতু একজন ভর্তি যোদ্ধা অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে দেখো আসি সিলেকশন। হ্যাঁ, এই যে একই কথা বললাম, এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট, এই প্রতিটা ইউনিটে এবছর ভর্তি পরীক্ষা দিতে পারবে কত 92,000 ছেলে মেয়ে কি করতে পারবে, পরীক্ষা দিতে পারবে। সো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের প্রতিযোগিতা থাকবে। দেখো এবছর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো একটা ডি ইউনিট, ছোট্ট একটা ইউনিট যেখানে 310টা আসন সংখ্যা, সেখানে 86,000 ছেলে মেয়ে অ্যাপ্লাই করছে। তাহলে অবশ্যই কি হবে, অবশ্যই প্রতিদ্বন্দ্বী থাকবে। আবার বিভাগ পরিবর্তনে প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেকটা ইউনিটে কি করতে পারে, অ্যাপ্লাই করতে পারে। তাহলে তোমাকে অবশ্যই সিরিয়াস হতে হবে। দেখো ইতিমধ্যে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে, তোমরা কিন্তু অনেকেই দেখো যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট ওয়াইজ আলাদা পাস করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেবে এখনো 1 মাস পরে, তোমরা কিন্তু কেউ বলতে পারবে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার তোমার অনার্সের চান্স হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে ফোকাস করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, তাহলে তুমি কি করবা, আমি আবারও বলছি 3টা ইউনিটেই চূড়ান্ত অ্যাপ্লাই করবা। ঠিক আছে, চূড়ান্ত প্রাথমিক আবেদনটা করবা। আর এবছর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্পেশালি এ ইউনিট বা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেবে, এই ইউনিট তোমরা যারা মানবিক এবং বিভাগ পরিবর্তনে আসো, সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা ফুল বেসিক কোর্স রয়েছে একদম রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে। 80+ লাইভ ক্লাস পাবা ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত, 100+ এক্সাম দিতে পারবা, প্রতিদিন পরীক্ষা দিতে পারবা, সাজেশন পিডিএফ পাবা, বাংলা ইংলিশের জন্য, জিকের জন্য সাজেশন পাবা, যেগুলো তোমাদের জন্য মাস্ট গুরুত্বপূর্ণ অনেক। এরপরে দেখো কোর্স ফি হচ্ছে অনলি 1000 টাকা। এই 1000 টাকা দিয়ে কিন্তু আমাদের সাথে 4 থেকে 5 জন শিক্ষক রয়েছে, নিয়মিত কন্টিনিউয়াসলি ক্লাসগুলো করতে পারবা।
ফুল একটা গাইডলাইন কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবা ইনশাআল্লাহ নিঃসন্দেহে। অনলি 1000 টাকা দিয়ে কিন্তু ভর্তি হয়ে তুমি কিন্তু ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এই যে আমাদের 3 মাস রয়েছে, যেহেতু মে মাসে তোমাদের ভর্তি পরীক্ষা, সো যথেষ্ট সময় রয়েছে। এই সময়ে ইনশাআল্লাহ সবকিছু সম্ভব। নতুন করে যদি শুরু করতে চাও ডেফিনেটলি ভালো কিছু করা সম্ভব। ভর্তি হওয়ার জন্য 01727675241 এই নম্বরে 1000 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ প্রায় 53,000 মতো ফলোয়ার রয়েছে। এই পেজ এসএমএস করলে ভাইয়া তোমাকে রেসপন্স করবে, আমাদের সাথে যে কোনো সময় কি করতে পারবা, অবশ্যই যোগাযোগ করতে পারবা। এই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেকশন প্রক্রিয়া সহ যাবতীয় তথ্য নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। অবশ্যই কি করবা, অবশ্যই কে কত জিপিএ নিয়ে অ্যাপ্লাই করছো রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাইয়ের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে